হয়ে গেল। এই বিস্কুটগুলো খুবই ভালো লাগে। ঢেলে নেব। ধরো তো এই জায়গাটা ই করো, ঢুকাও। ওই যে কয় না, এক হাত দা তালি বাজানো যায় না, এটা সত্য কথা। এক হাত দা কোনো কাজ করা যায় না। তাইলে তো মানুষ সব কিছু ই করতে পারতো। আয় হ্যাঁ, এটা তো বেড়ে গেছে। এখন এটা এইভাবে রাখি, পরে ঠিক করে নিতে হইব। চিনি খাওয়া হইলে ঠিক আছে, পরে নিয়ে আসো। এই যে আগে অনেক টাকা নিয়ে যেতাম, কিন্তু বাজার করতে তার সবজি কিনতে অনেক কষ্ট হয়ে যেত। এখন মাশাল্লাহ একটু সবজির দামটা কমছে, একটুকে ভালো দামই কমছে, ভালোই লাগছে। আর এই যে এই আলুগুনি তোমরা কেউ চিনো? চিনো? এটা হলো মিষ্টি আলু। এই আলুটা মনে করো ভর্তা বা পুইড়া বা সিদ্ধ করে খাইলে এত ভালো লাগে, অনেক স্বাদ লাগে। তো আমার কাছে বেশি ভালো লাগে ভর্তাটা। তো আমি আবার আজকে সিদ্ধ করে খাবো, নইলে পুরি খাবো, নইলে রুটির মতন কাইটা ভাইজা খাবো। তো এই যে এখন এখানে কতগুলো তরকারি দেখো। এখানে মনে হয় এখানে 200 টাকার তরকারি আছে। আমরা আগে 500 টাকার তরকারি কিনতে গেলে হইতো না। ওখানে আল্লাহ রহমতে একটু এই যে দামগুলো কমনে, ওখানে আমাদের জন্য, যাদের একটু টাকা কম আছে তাদের জন্য, যাদের টাকা বেশি আছে তাদের জন্য খুব ভালো হয়েছে, খুব সবার জন্যই উপকার হয়েছে। তো আমি তরকারিগুলো এক এক করে ভাই করে তোমাদের দেখাচ্ছি। আমি টমাটোরগুলো 1 কেজি টমাটোর এইখানে আছে 20 টাকা। আমি তো চাইতেছি যে 20 টাকা টমাটোর আগে আসলো 120 টাকা, 60 টাকা, 70 টাকা আছে। এখন চিন্তা করতেছি এগুলো দিয়ে গলার মালা, কানের মালা বানায় বানায় পুরো খুশির ছোটে। এই যে এখানে আছে সিম। বন্ধুরা দেখো, সিমগুলো খুবই টাটকা, ভালো লাগে। জানো কত? কারণ আমরা গরিব মানুষ, আমরা শুটকি দিয়ে ভাত খাই, শুটকি রান্না করি, দেখাই সবাই, আর কিছু করি না। তো এই যে সিমগুলো নিচে 10 টাকা, এখানে আধা কেজির মতন আছে 10 টাকা, আর হলো এটা হচ্ছে 20 টাকা। আর এই যে এইখানে আছে এই ইগুলা 20 টাকা। আর এই যে বেগুন দুইটা খুবই ভালো লাগে, এই বেগুন দুইটা নিচে 10 টাকা। তো বলো, আর এই যে এখানে আলু আছে, এই যে আলুগুলো, এই আলুগুলো হয়েছে এই 30 টাকা কেজি, 2 কেজি 60 টাকা নিচে। তোমাদের একটু দাম বইলা দিতেছি বন্ধুরা, কিছু মনে করো না। আর আমার ভালোবাসার বন্ধুরা, এটা হচ্ছে 10 টাকা। তো তোমরা যে যেখান থেকে, কাছ থেকে বা দূরে থেকে যারাই আমার ভিডিও দেখতেছো, তোমাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের উপরে। আর তোমরা আমাকে লাইক করতে ভুলে যাও, প্লিজ লাইক করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। আর আমার ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবা, যাতে সবাই দেখতে পারে, আমি লাইক পাই। আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর ভালো না লাগলেও আমাকে বলো। আর এই যে দেখো, এগুলা হলো কী শাক জানি কয়টা, মেথি। মেথি এই শাকগুলো খুবই ভালো লাগে খেতে। তো মনে করো এটি 3 আটি নিচে 20 টাকা। এই শাকটা সিম, আলু এগুলো দিয়ে ভাজি করলে খুবই ভালো লাগে। তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম। আর লাইক করতে ভুলবে না প্লিজ। আর আমার কেউ লাইক না করলে, খালি শুধু ভিডিও দেখা গেলে এই হবে না, লাইকও করতে হবে। তাহলে আমি কাউরে লাইক করুম না, আমার যদি কেউ লাইক না করো, বুঝছো? আর বন্ধুরা, ভিডিওটা দেখার আগে তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, আর পুরোটা ভিডিও দেখবে, স্কিপ করবে না। তো আসো, এখন আমরা কি করব, কি দিয়ে কি রান্না করব আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি বাজারগুলোকে শেয়ার করে নিলাম, খুবই ভালো লাগলো। তো এই তো, আমার সাথেই থাকো বন্ধুরা। হ্যাঁ, হাসি খুশি কেন? কি কয় ইংলিশ? হ্যাঁ, বাবা কি করছে? বাবা গেছে গা? গেছে গা? গেছে গা? ও, তুমি এমন করে কান্না করছিলা? কি খাইনি মারছিল, এমনি এমনি কানছিলাম। জামা এনে দেয় নাই? কত জামা দেখি তোমার, মাশাআল্লাহ। আরে দেখো বন্ধুরা, কেমনে বিচার দিতেছে আমার ছেলের নামে। ওর দুনিয়া জামা কাপড় আর ব্যাগ বইরা লেগে খাও না নে, আর আজকে দেখো কেমনে বিচার।
একটু কিছু আইনা দেয় না, জামা কাপড় আইনা দেয় না, তারপরে বাবা গেছে গা এটাও কানছে, এটাও দেখাইতাছি। হ্যাঁ তোমার মজা আইনা দেয় না? তো বন্ধুরা তোমাদের সাথে আমি একটা শেয়ার করি কথা। আমাদের এক ছোট বোন পান্না ওই এই আমাদের ইউটিউবে থেকে বিদায় নিয়ে নিছে। তো তোমরা কেউ জানো না কি জানো না জানি না, কিন্তু আমরা সবাই দোয়া করব সেই আপুটা যাতে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। কি কারণে চলে গেছে বলতে পারি না, সে অনেক কান্নাকাটি করছে আর বলল ভিডিওর ভিতরে সে অনেক কষ্ট পাইছে। তো আমাদেরই তো ছোট বোন, তো আমরা সবাই দোয়া করব ওই পান্নার জন্য। কুকিং ব্লগ না, কুকিং বলো। তো আমার প্রিয় বোনেরা, ভাইয়ারা, আপুরা, তোমরাও পান্নার জন্য একটু দোয়া করবা। আর পান্না, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তোমার জন্য দোয়া রইল। আশা করি তুমি আবার আমাদের মাঝে ফিরে আসবে ইনশাল্লাহ। আমরা আবার তোমাকে দেখতে চাই। তো বন্ধুরা, এই যে মেথি শাকগুলা, এগুলো আমি নিব শুধু নরম পাতাগুলা, আর বাকিটা হইলো ফেলে দেব। এই যে এগুলো এভাবে নিব, আর একটু দিব সিম, এটার সাথে দিব একটু আলু। তো বন্ধুরা, তোমরা কে কে এই শাকগুলা পছন্দ করো, কিভাবে রান্না করো আমাকে বইলো। শাকগুলা খুবই ভালো লাগে। আর আমাদের তরকারিগুলা যারা কমায় দিছে দাম, তাদের জন্য দোয়া রইল। আমরা আমরা বা যারাই আছি একটু কম দামে এখন খেতে পারতাছি ভালোভাবে সবজি, পেঁয়াজ, আলু, তাদেরকে আল্লাহ রহমত করুক। আমাদেরকে যে আমরা সবাই এরকম এখন এই দামে কম দামে কিনেই না খাইতে পারতাছি। না হলে মনে করো যারা রোজ কামায় রোজই করে, ওরা শুধু পেঁয়াজ, আলু কি জিনিস চিনতো না, আদা রসুন চিনতো না। এখন আল্লাহর রহমতে সব কিছু আমরা দাম কম পাই আর খাইতেও পারতাছি আলহামদুলিল্লাহ। তো এই যে আমি এখন শাক কুটবো, রান্না করব। তো আমার সাথেই থাকো তোমরা বন্ধুরা। রান্নার জন্য এই যে এখানে তেলটা দিয়ে দিব। আর এই তেলটা গরম হইলে আমি এখানে আগে মরিচটা ভেজে নিব, তারপর পেঁয়াজ রসুন দিব। শাকগুলো কোটা হয়ে গেছে, সুন্দর করে বেছে নিছি এই যে নরম নরম দেখা। আর আমি এটার সাথে দিছি সিম, আর দিব হলো আলু। আলুটা দিব আমি একটু পরে। ওই তো আমি এখন এই মরিচগুলো ভেজে আগে উঠিয়ে নিব। একসাথে মরিচ আর শাক দিলে সেই মরিচটা গইলা জায়গা ভালো লাগে না, আর পরে মরিচটা দিলে সুন্দর থাকে। আমি আগে এটা ভেজে নেব বন্ধুরা। এখন আমি এটার ভিতরে দিয়ে দিব রসুন, তারপরে এই যে পেঁয়াজ মোটা করে কাটা নিছি। মোটা করে কাটা নিলে পেঁয়াজটা ভালো লাগে শাকের ভিতরে খেতে। তো আমি পেঁয়াজ রসুন এটা আমি হালকা একটু ভাজা দিয়ে নেব, আর একটু তেল বেশি করে দিছি। শাকের মধ্যে একটু তেল বেশি থাকলে ভালো লাগবো। আমি একটু হালকা ভেজে নিছি। তো এটার সাথে আমি দিয়ে দিব এই যে শাকগুলো। এই যে এখানে আমি আরো বাকি শাক আছে, এটাও দিয়ে দিব। আর দিয়ে দিব লবণ। দেখো শাকের থেকে কত পানি বেরোইছে, আর শাকের তো সবসময় পানি বাইরে হয়। তো সিমগুলো আমি আলাম রাখবো, পানিটা শুকিয়ে লাগবো। আর এই যে এই আলুটাও দিয়ে দিব। তারপর এই আলুটা দিয়ে লাড়া দিব। আর এই শাকটা কি তিতা তিতা, বুঝছো? এই শাকটা তিতা তিতার কারণে একটু আলু বা সিম দিলে এতটা তিতা লাগে না, খুবই ভালো লাগে। তো এই শাকটা খেতে অনেকই মজা, অনেকই ভালো লাগে। তো আমি আলুটা দিলাম, এখন এই পানিটার সাথে ভেজে দিব গা, আর ঝরঝরা থাকবো। তো এই তো আমি এটার সাথে এখন দিয়ে দিব কাঁচামরিচটা। আজকে আমি গরুর মাংস ভুনা করবো সব কিছু হাতে মাখিয়ে। তো দিয়ে দিলাম আদা রসুন, দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিব গরম মশলার ফাঁকিটা, দিয়ে দিব হলুদের গুঁড়া, তেল, একসাথে মাখিয়ে নিব।
বন্ধুরা মাখানো হয়ে গেছে, তো এখন আমি এটা কষাবো আর মাংসটা আমি ভুনা ভুনা রান্না করব। রান্নাটা হয়ে গেছে, তেল দিয়ে দিছি, তো এখানে আমি দিয়ে দিব তেজপাতা আর গরম মশলাটা। এটাকে এখন ভেজে নিব। পেঁয়াজ, আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। এটা দিয়ে দিছি, এখন কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে, তো আমি এখানে আর একটু অল্প পানি দিয়ে ভালো করে এটা গালিয়ে নিব। আমি এখন পানি দিব। তো এই তো বন্ধুরা আমার গরুর মাংসটা হয়ে গেছে। ঝাল 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 ভুনা গরুর মাংস। মাংস ভুনাটা হয়ে গেছে, তো এইখানে আমি একটু পেঁয়াজ ভাজাটা দিলে আর একটু ভালো লাগবো। তো এই তো হয়ে গেল আমার গরুর মাংস ঝাল ঝাল ভুনা। তো আমার শাক রান্নার গরুর মাংস ভুনাটা কীরকম হয়েছে রান্নাটা কমেন্টে জানায়ও। এই স্কুলে সাদা শার্ট আছে 14 বছর। হ্যাঁ নাই এই দোকানে নাই। ও 50 টাকা থাকবো না ভাই। বুঝছি আপনার মালটা পছন্দ। শার্ট কিনা হয়েছে, এখন আমরা প্যান্ট কিনবো। হ্যাঁ দেন, এটাই এটাই শিখছে শিখছে। হ্যাঁ হ্যাঁ এগুলো আপনি 550 টাকা রাখা যায়। হুম কবেরও আছে ওই যে ওগুলো আপনি দেখাই যায়। কি জুতো এটা? লেখা আছে কামাসি, এটা খুবই ভালো পিস। তো বন্ধুরা এই তো আমাদের কাপড় চোপড় কিনা হয়ে গেল। দেখো রাস্তার মধ্যে কত সুন্দর সুন্দর জুতা, ব্যাগ, তারপরে এই যে কত এই যে এগুলা বড় সাদা হয় না, এগুলা পিস কত নাকি 6 টাকা করে? কত করে এগুলা? রাস্তার শেষ হয় না। টেরের মতন টেরে, হ্যাঁ এটি বেল পরে নিব আমরা। আহেন বেল পরে অনেক মজার জিনিস।